সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা 2024-এর যে মাধ্যমিক পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেকেন্ডারি এক্সামিনেশনটা, যেটা আমরা জানি যে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই নিয়ে কয়েকটা জিনিস জানিয়ে দেব। মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে সবাই মোটামুটি অবগত আছেন। এবারে কিছু নিয়ম, কিছু টাইম শিডিউল, এগুলো চেঞ্জ হয়েছে, তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি যাতে সবার সুবিধা হয়। গার্ডিয়ান, পরীক্ষার্থী এবং টিচার সকলের যাতে সুবিধা হয়, সেই জন্য কিছু জিনিস যেটা পরিবর্তন হয়েছে এবং সেইগুলো একটু বলে দিচ্ছি। দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রিভাইজড একটা নোটিফিকেশান বলেছে যে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম 9:45 AM to 1 PM. First 15 minutes for reading the question papers only. The dates of corresponding subjects are as under. মানে এবারে মাধ্যমিক পরীক্ষার এটাই সব থেকে বড় চেঞ্জ বা পরিবর্তন বলতে পারেন। সেটা হচ্ছে টাইম শিডিউলের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে পরীক্ষাটা 12টার সময় থেকে শুরু হতো, এবারে সেটা শুরু হবে 9:45 AM থেকে 1 PM। অর্থাৎ 10টা থেকে লেখা শুরু হবে। প্রথম 15 মিনিট হচ্ছে কোশ্চেন পেপারটা পড়ার জন্য দেওয়া হয়। এবার দেখুন, এখানে রুটিনটা দেওয়া হয়েছে, পরীক্ষার রুটিনটা। পরীক্ষা শুরু হচ্ছে ফ্রাইডে 2 ফেব্রুয়ারি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপরে দিন শনিবার 3 ফেব্রুয়ারি ইংলিশ আছে। তারপরে একদিন ছুটি আছে। তারপর মন্ডে 5 তারিখে আছে হিস্ট্রি। তারপর মঙ্গলবার 6 তারিখে আছে জিওগ্রাফি। বুধবারটা ছুটি আছে। বৃহস্পতিবার 8 তারিখে আছে ম্যাথমেটিক্স। শুক্রবার 9 তারিখে আছে লাইফ সায়েন্স। আর শনিবার 10 তারিখে আছে ফিজিক্যাল সায়েন্স। আর 12 তারিখে আছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস। ফিজিক্যাল এডুকেশান, সোশ্যাল সার্ভিস এর ডেটগুলো এখানে বলা আছে। 1 তারিখ 2 তারিখ, এটা হচ্ছে মার্চেতে হবে। মার্চের 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। আর ওয়ার্ক এডুকেশান 7 মার্চের, 9, 11, 12, 13। এগুলো সব আগের মতোই আছে, এগুলো কোনো পরিবর্তন হয়নি। এবার বিভিন্ন যে ওই অপশানের সাবজেক্টগুলো, তার যে টাইম শিডিউল নিয়মগুলো এখানে বলা হয়েছে, এগুলো আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। যেগুলো পরিবর্তন সেগুলোই মূলত আলোচনার, তাই সেগুলো বলছি। এখানে বলছে যে নিয়মকানুনগুলো এখানে বলা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2024। টাইমটা বলেছেন 9:45 to 1 PM।
প্রথমে দেখুন নিয়মগুলো 1 নম্বর থেকে বলা আছে, এক্সামিনেশন সেন্টার কমিটি টু মেক এ অ্যারেঞ্জমেন্ট ফর এ designed room near the main entry within the perimeter for safe keeping of extended items. মানে প্রত্যেকটা সেন্টার একটা করে কমিটি থাকে, ওনারা ঢোকার মুহূর্তে যেসব জিনিসপত্র নিয়ে মানে বাতিল জিনিসপত্র যেগুলো নিয়ে ঢোকানো যাবে না সেগুলো রাখার জন্য একটা রুম ঠিক করে রাখবেন। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এন্ট্রি অফ গার্ডিয়ানস পেরেন্টস উইথিন দ্য সেন্টার ভেন্যু ইজ প্রহিবিটেড। গার্ডিয়ান অথবা পেরেন্টের সেন্টার ভেন্যুতে প্রবেশটা খুব নিষেধ করে দেওয়া হচ্ছে, যেটা অন্যান্য বারে প্রথম দিন হয়তো একটা সুযোগ দেওয়া হতে পারে, সেটা কিন্তু করা যাবে না। 3 নম্বর কি বলেছে, 100 মিটার মধ্যে রেস্ট্রিকশান থাকবে, সেখানের মধ্যে কোনো পার্সন এমনকি মিডিয়ার পার্সনরাও ঢুকতে পারবে না। সাইনেজ অফ হল নাম্বার, ডিরেকশান, অ্যালটমেন্ট অফ examinees and emergency exit plan shall be displayed at center venue. যেহেতু গার্ডিয়ানদের ঢুকতে দেওয়া হবে না, তাই এগুলো খুব ভালো করে সেন্টার ভেন্যুর মেন গেটের বাইরে এবং ঢোকার মুহূর্তে এইগুলো রাখতে হবে। হল নাম্বারটা, ডিরেকশান, অ্যালটমেন্ট, এক্সামিনিরা কোন রুমে মানে রোল নাম্বার রেজিস্টার অনুযায়ী কোন রুমে, সেই রুমটা কোন দিকে, এইগুলো ভালো করে বাইরে ডিসপ্লে করা থাকবে। ইমার্জেন্সি এক্সিট কিভাবে হবে সেটাও ডিসপ্লে করা থাকবে। এবার বলছে ক্যান্ডিডেট শ্যাল এন্টারিং দ্য ভেন্যু ফ্রম 8:30 AM, 8:30 থেকে ক্যান্ডিডেটরা এক্সামিনেশন সেন্টারের মধ্যে প্রবেশ করতে পারবে। ক্যান্ডিডেটস আর প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য এনি সাচ আইটেমস অন দ্য ডেট অফ এক্সামিনেশন, এনি স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস মানে বুকস, নোটস, ইটিসি, ফাইলস, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচেস, পেন ড্রাইভস, লগ টেবিল, ইলেকট্রনিক পেন অথবা স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোতল, মোবাইল ফোনস, ব্লুটুথ ডিভাইস, কিন্ডলে রিডার, ইয়ারফোনস, ট্যাব, পেজার্স, হেলথ ব্যান্ডস, ক্যামেরা, ওয়ালেট, ইটিসি। কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, বুক, নোট এবং কিছু জলের বোতলও নিয়ে যেতে না বলেছে। বা যেহেতু জলের বোতল নিয়ে যেতে না বলেছে, তাই প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার টু বি মেড ইন ইচ রুম, প্রত্যেক রুমের বাইরে জল রাখার প্রভিশন থাকবে। 3টা সিসিটিভি সেন্টার ভেন্যুতে লাগাতেই হবে। যার মধ্যে একটা সিসিটিভি হচ্ছে এন্ট্রান্স এবং এক্সিটটা কভার করবে। আর একটা সিসিটিভি হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটের রুমে বা স্ট্রং রুম, যেখানে কোশ্চান শর্টিং হবে সেইখানে লাগানো হবে। আর একটা মেন করিডোর বা বারান্দাতে থাকবে। উইথিন দ্য এক্সামিনেশন অফ এভরি সেন্টার, তারপর 9টা কি বলেছে, উইথিন দ্য ক্যাম্পাস অফ এভরি সেন্টার মেন ভেন্যু পুলিশ পার্সোনাল নট সিভিক ভলেন্টিয়ার্স আর টু বি স্যাংশনড ইন ফ্রন্ট অফ দ্য সিসিটিভি, মানে সিসিটিভির সামনে যে কোনো পুলিশ পার্সোনাল, যেটা সিভিক পুলিশ হবে না, থাকতে হবে। পুলিশ পার্সোনাল উইল নট ফিক্স দ্য স্টুডেন্টস, টিচার উইল চেক এনি অল এক্সামিনি ফর any exempted items under police supervision.
পুলিশ পার্সোনালরা কিন্তু স্টুডেন্টদেরকে ফিক্স অর্থাৎ ওই চেক আপ বা তল্লাশি ওনারা করবেন না, টিচাররাই থাকবেন। কোনো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে স্টুডেন্টরা প্রবেশ করছে কিনা যদি থাকে সেটা ওনারা স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নেবে, সেটা অবশ্যই পুলিশের তত্ত্বাবধানে হবে, মানে পুলিশ পার্সোনাল ওখানে থাকবে, কিন্তু ফিক্সিং টিচারদেরকেই করতে হবে। এবং তার জন্য ছেলেদের জন্য মেল টিচার এবং মেয়েদের জন্য ফিমেল টিচার অবশ্যই রাখার ব্যবস্থা করতে হবে। সুটেবল অ্যারেঞ্জমেন্ট বি মেড ফর ফিমেল স্টুডেন্টস, অ্যাটেন্ডিজ of sick candidate and writers for CWSN students, if any, shall be fixed by police personnel present in the center venue. এবার অনেক সময় CWSN দের রাইটার আর যারা অসুস্থ তাদের সঙ্গে কেউ আসেন, তাদেরকে কিন্তু পুলিশ তল্লাশি বা চেক করতে পারে। Every center venue shall have an examination hall nearest the entry exit on ground floor for children with special need. স্পেশাল নিডের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ঢোকার মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে বা কাছাকাছি কোনো রুমে তাদের বসার ব্যবস্থা করতে হবে। Additional venue supervisor will continuously monitor and keep the board informed about the status of the venue during examination through the এলিক্সাম অ্যাপ ডেভেলপড বাই বোর্ড। এবারে বোর্ড একটা এলিক্সাম অ্যাপ ডেভেলপ করেছে, যে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার AVS যারা থাকবেন ওনারা ওই অ্যাপসের মাধ্যমে বোর্ডের সঙ্গে কন্টিনিউয়াসলি পরীক্ষার পরিস্থিতি নিয়ে যোগাযোগ রাখবেন, অ্যাপসের মাধ্যমে তথ্য পাঠাবেন। আচ্ছা, অ্যালটমেন্ট অফ এক্সামিনেশন হল মাস্ট বি ইন মাল্টিপল অফ 10, মানে একটা রুমে 10-এর গুণিতক হিসাবে পরীক্ষার্থীকে রাখতে বলা হয়েছে। আর পরীক্ষার দিনে এই কোশ্চেন দেওয়াটার ব্যাপারগুলো যেটা বলা আসছে, সিল কনফিডেন্সিয়াল প্যাকেটস উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য হল 9:35 AM। ইনভিজিলেটরদের কোশ্চেনের সিল প্যাকেটগুলো দিয়ে আসা হবে 9:35-এ। ইনভিজিলেটর সেটা খুলবেন 9:40-এ এবং পরীক্ষার্থীদের ডিস্ট্রিবিউট করবেন 9:45-এ। এবার 9:45-এ আরেকটু আমি বলে দিই, 9:45-এ দিয়ে দিল কোশ্চেন পেপার 15 মিনিট পড়ার জন্য। 10টা-12টার সময় খাতা দেওয়া হবে এবং তখন লেখা শুরু করতে পারে 12টার সময় থেকে। যদি কোনো পরীক্ষার্থী 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে যায়, ইনভিজিলেটর খাতা নিতে পারে, উইথ কোশ্চেন পেপার খাতা নিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর 1টার পর সে কিন্তু কোশ্চেনটা পাবে এবং তাকে ওই মুহূর্তে কিন্তু এক্সামিনেশন সেন্টার বা ভেন্যুটা ছাড়া পারমিশন দেওয়া যাবে না। সে কিন্তু হলের বাইরে থাকতে পারে, কিন্তু ভেন্যুর সেন্টারের বাইরে যেতে পারবে না। এবার ডিস্ট্রিক্ট অথরিটি যে কাজকর্ম সেগুলো এখানে বলা হয়েছে। অ্যান্সার শিট 6টা থেকে থানা থেকে নিতে হবে। হেলথ চেক আপের জন্য 2 জন করে থাকবে। লাউড স্পিকার থাকবে না পরীক্ষা হলের কাছাকাছি। কোনো জেরক্স সেন্টার খোলা থাকবে না। ট্রান্সপোর্ট এর যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকবে। ইলেকট্রিসিটি ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকবে। ফায়ার স্টেশনকে অ্যালার্ট থাকতে হবে। মেডিকেল টিম থাকবে। কন্ট্রোল রুম থাকবে বিভিন্ন জায়গায়, ব্লক, ডিস্ট্রিক্ট, ডিএম অফিস, ডিআই অফিস। মেন যে
বোর্ড সেকেন্ডারি এক্সামিনেশন নিবেদিতা ভবন কন্যাশ্রী, সেখানে কন্ট্রোল রুম থাকবে। এই হচ্ছে ব্যাপারটা পরীক্ষা, এবারে মাধ্যমিক পরীক্ষা মূল ব্যাপারটা হচ্ছে এবারে যেটা সব কিছু একই রকম আছে, শুধু সময়টা চেঞ্জ হয়ে গেছে। 12টার সময় পরীক্ষা শুরু হতো, এবারে হচ্ছে 9:45 বা 10টা শেষ হচ্ছে একটা। আর এইবারে আর একটা জিনিস নতুন হয়েছে, যেটা হচ্ছে প্রত্যেক কোশ্চেনে একটা করে কোড থাকবে এবং সেই কোডটা পরীক্ষার্থীদেরকে তাদের অ্যাটেন্ডেন্স যে হবে সেই অ্যাটেন্ডেন্সের সময় কোশ্চেনে কোডটা ওটা লিখে দিতে হবে। এই একটা ব্যাপার নতুন হয়েছে, আর সমস্ত ব্যাপার একই আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমার শুভকামনা রইল, সবার পরীক্ষা ভালো হবে। নমস্কার, ধন্যবাদ।